আনন্দ পরব্রহ্ম परमात्मा श्री भगवती सहित भगवते नमो। अलख पुरखों की साधु ही का देह लग जो चाहे नीमे लखने हो। अलक्ष पुरुष के बा अलक्ष वस्तु के হ্যাঁ ঈশ্বরকে লক্ষ্য করা যায় না। যদি তাহাকে দেখিতে হয় তবে সাধুকে দেখিবা তাহার আরসি স্বরূপ আয়না স্বরূপ সাধুর মধ্যেই তাহাকে লক্ষ্য করিতে হইবে। প্রকৃত আত্মজ্ঞ পুরুষ গণ জগতে মুমুক্ষু দিগকে আত্মতত্ত্বের উপদেশ দেন, কোনো বাহ্যিক বেশি ধর্মকর্ম অনুষ্ঠানের উপদেশ দেন না। তুমি যত কিছু মূর্তি পূজা করো, কীর্তনাদি ব্যাখ্যা করো, কীর্তনাদি শুনো, কীর্তনাদি করো, তোমার মনের অন্ধকার কিন্তু দূর হবে না। কিন্তু জ্ঞানের একটু আলোকে মনের ভেতরের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। কারণ জ্ঞানই পূর্ণ, জ্ঞানই পূর্ণ, জ্ঞানেই মুক্তি, জ্ঞানেই মোক্ষ। জ্ঞানের অভাবে যত হিংসা, যত বিদ্বেষ, অশান্তি। প্রকৃত জ্ঞান হলেই বিবেক জাগে, ত্যাগ আসে, প্রেম আসে। ঈশ্বর সর্বব্যাপ্তময়, যেমন পশু পক্ষী কীট কীট পতঙ্গ ধূলিকণা। কিন্তু জ্ঞানের তারতম্যের জন্য, প্রকৃত জ্ঞান না থাকায়, হৃদয়বৃত্তির মনুষ্যবৃত্তি না থাকায় পশু আখ্যা পাইয়াছে। মনের মানুষ যদি শুধু আহার নিদ্রা মৈথুনেই ব্যস্ত থাকে তবে সে পশুর আখ্যাতেই পড়ে, সে পশু আখ্যা পায়। তাহলে জ্ঞানই সে